সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর ৩ আসনে আমরা কোনো প্রার্থী ঘোষণা করছি না। বিএনপির সাথে ২০২২ সাল থেকে আমাদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক, তাদের সাথে নির্বাচন করার ব্যাপারে আমাদের আলোচনা আছে। আমাদের দলের নেতাকর্মীরা এমন কোনো কাজ করে নাই যে তাদের বিরুদ্ধে আসলে অভিযোগ দেওয়া যায়। আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ১৫০টি আসনে প্রার্থী ঘোষণা করব। এর আগে আমরা 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। আজকে আরও 150 আসনে প্রার্থী ঘোষণা করা হবে। গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত কারোর সাথে নির্বাচনী জোট করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। বিএনপির সাথে ২০২২ সাল থেকে আমাদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক এবং তাদের সাথে নির্বাচন করার ব্যাপারে আমাদের আলোচনা আছে। এর পাশাপাশি এনসিপি সহ আরও অন্যান্য দল একসাথে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে আহ্বান জানিয়েছে এবং আরও ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য শক্তি তারাও একইভাবে আহ্বান জানিয়েছে। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। আমাদের দলের নেতাকর্মীরা এমন কোনো কাজ করে নাই যে তাদের বিরুদ্ধে আসলে অভিযোগ দেওয়া যায়। আমরা যাচাই বাছাই করেছি, এলাকায় যারা গ্রহণযোগ্য, মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে সেই সকল প্রার্থীদেরকেই আমরা ঘোষণা করব। যারা সমাজে গ্রহণযোগ্য না, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, চাঁদাবাজি, লুটপাট, অন্যায়, অনিয়ম, এরকম কোনো ব্যক্তিকে আমরা গণ অধিকার পরিষদে জায়গা দিই না। এর পাশাপাশি কোনো অভিযুক্ত ব্যক্তি যাকে মানুষ ভোট দিবে না সেরকম কোনো প্রার্থীকেও আমরা কোনোভাবেই তাকে আমরা ঘোষণা করব না। আমরা বিভাগ ভিত্তিক আমরা প্রার্থী ঘোষণা করেছি। আমাদের ঢাকা বিভাগের 1 আসনে যিনি প্রার্থী রয়েছেন আব্দুল জব্বার, ঢাকা 1 আসন, ফারুক হোসেন ঢাকা 2 আসন, মোহাম্মদ সাজ্জাদ ঢাকা 3 আসন, মোহাম্মদ হুমায়ুন কবির ঢাকা 4 আসন, মোহাম্মদ ইব্রাহিম রনক ঢাকা 5 আসন। এভাবে আমাদের বিভাগে প্রার্থী রয়েছে। আমরা সব মিলে আমরা 150 জন প্রার্থী দ্বিতীয় ধাপে ঘোষণা করছি। এর আগে আমরা 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। সব মিলিয়ে গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত 200টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। আমরা 300 আসনে প্রার্থী ঘোষণা করতে চাই এবং যদি কারোর সাথে তফসিল ঘোষণার পরে জোট হয় তখন আমরা ভিন্ন সিদ্ধান্ত নিব। আমাদের দিনাজপুর 3 আসনে আমাদের একজন প্রার্থী তিনি ফরম তুলেছেন, বাট আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর 3 আসনে আমরা কোনো প্রার্থী ঘোষণা করছি না। আমরা মনে করি বেগম খালেদা জিয়া যে ধরনের সংগ্রাম করেছেন, আপসীন ভূমিকা রেখেছেন, বাংলাদেশের মানুষ তাকে শ্রদ্ধা করে। দিনাজপুর 3 আসন সহ যে আসনগুলো থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছেন সেই আসনগুলোতে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী ঘোষণা করবে না। আমাদের যারা প্রার্থী হয়েছেন আমরা সবার প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা এলাকায় গিয়ে কাজ করেন, মানুষের সাথে মতবিনিময় করেন, পথসভা করেন, গণসংযোগ করেন, মানুষের বাড়ি বাড়ি যান। এইবারের নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন, আর ইতিহাসের সেরা নির্বাচন করতে হলে ইতিহাসের সেরা পরিবেশ তৈরি করতে হবে। আমরা লক্ষ্য করছি যে সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, নির্বাচন কমিশন তারাও নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বারবার বলেছেন যে এইবার আমরা ইতিহাসের সেরা নির্বাচন করতে চাই। আমরা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ রাখতে চাই, আসলে যদি আপনারা ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দিতে চান সেক্ষেত্রে ইতিহাসের সেরা পরিবেশ আপনাদের তৈরি করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।